আসসালামু আলাইকুম। সূরা তওবার 23 নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। হে মুমিনগণ, তোমরা নিজেদের পিতৃদেরকে এবং ভ্রাতাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমানের মোকাবিলায় কুফরকে প্রিয় মনে করে। পিতাদেরকে এবং ভ্রাতাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না মুমিনরা। তবে শর্ত আছে। শর্তটা কি? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি কুফরকে ঈমানের বেশি প্রিয় মনে করে। ঈমানকে বাদ দিয়ে যদি তারা কুফরকেই প্রিয় মনে করে, অর্থাৎ তারা যদি কাফের হয়। সোজা কথা, কাফের মুশরিকরা যদি পিতাও হয় ভ্রাতাও হয়, তাহলেও তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আর তোমাদের মধ্য হতে যারা তাদের সাথে বন্ধুত্ব রাখবে, বস্তুত ওইসব লোকই হচ্ছে বড় অত্যাচারী। ফাউলাইকা হুমুজ জালিমুন, বস্তুত ওইসব লোকই হচ্ছে বড় অত্যাচারী, জালিম। জালিমদের জায়গা কোথায় হবে? জাহান্নামে। পৃথিবীতে যত প্রকার পাপ আছে সব পাপকেই জুলম বলা হয়। অর্থাৎ যারা পাপ করে তারা জুলুম করে নিজের নফসের উপরে। এই জন্যই মোনাজাতের সময় আমরা বলে থাকি, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা জালামনা, হে আমাদের প্রভু, নিজেদের নফসের উপরে আমরা বড় বেশি জুলুম করে ফেলেছি, অর্থাৎ পাপ করেছি। জুলুমের আর এক নাম পাপ, পাপের আর এক নাম জুলুম। এ থেকে আমাদের বাঁচতে হবে। বাঁচতে হলে দুনিয়ার যে সম্পর্ক, পিতা ভ্রাতার সম্পর্ক, এ সম্পর্কের দিকে তাকালে হবে না। কার ঈমান আছে আর কার ঈমান নাই সেটা দেখে তাদের সাথে সখ্য রাখতে হবে, তাদের সাথে সহযোগী হতে হবে। অন্যথায় যখনই কেউ কুফরি করবে তখনই তাকে বাতিলের খাতায় লিখে রেখে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে। কোনো রকম বাছ বিচার করা যাবে না। তবে এই শর্তটি পূরণ হতে হবে, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। এই শর্তটা থাকতে হবে। যে এই শর্ত যেখানে নাই সেখানে কিন্তু পিতার সাথে এবং ভ্রাতার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। এই সম্পর্ক রক্ষা করতে হবে। সম্পর্ক রক্ষা করাটা ওয়াজিব। যারা রক্তের সম্পর্ক বিনা কারণে ছিন্ন করে, পার্থিব স্বার্থে ছিন্ন করে, তারা জালিম। এই সম্পর্কের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সম্পর্ক ছিন্ন করা যাবে না যদি পিতা ভ্রাতা মুসলিম হয়, মুমিন হয়। আর সম্পর্ক ছিন্ন করতে হবে যদি পিতা ভ্রাতা কাফের বা মুশরিক হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।